কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম, ভালোবাসা। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি তোমাদের দেখাবো। এটা আমাদের রোজগারেরই খাবার, যেটা খাই সেটাই তো দেখাই। তো এখানে ভেন্ডি কাটা আছে, এখানে একটু আলু ছোট করেই কাটা আছে, পাতলা করে দেখো। আর এখানে আছে টমেটো আছে, পেঁয়াজ আছে, আর একটু সর্ষে, আর এখানে দুটো কাঁচা লঙ্কা আছে, লাল কাঁচা লঙ্কা আছে। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি করব, তোমাদের দেখাবো। তা তোমরা দেখো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। আমি কত সংক্ষেপে এই রেসিপিটা করি, দেখতে থাকো বন্ধুরা। আমি একবারেই বসিয়ে দেব, সেজন্য একটু তেলও বেশি দিয়ে দিলাম। আমি একবারে ভেজে একবারে কিভাবে আমি বানাই এই রেসিপিটা, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হতে থাকুক বন্ধুরা। এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুটা। প্রথমে আলুটা একটু ভাজা ভাজা করে নেব, একটু ভাজতে থাকি বন্ধুরা, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিওতে আওয়াজ আসছে এই কারণে, এই যে ফ্যান চলছে আর এত গরম পড়েছে, ফ্যান ছাড়া তো রান্নাই করা যাবে না রান্নাঘরে। তো বন্ধুরা দেখো, আলুটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিটা। 2 মিনিট একটু আমি ভেজে নেব ভেন্ডিটা আলুটা একসঙ্গে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। তো হলুদ লবণ দিয়ে আমি 2 মিনিট একটু কষাতে থাকি বন্ধুরা, তোমরাও সঙ্গে থাকো। তো আমি বলেছি যে আমি একবারে বসিয়ে দেব সব, তো শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে কত সংক্ষেপে একটা রেসিপি এবং স্বাদও হয়। বন্ধুরা 2 মিনিট পরে আমি ফিরে এলাম, দেখতেই পাচ্ছ। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব বড় বড় কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না, এইভাবে আমি ঢেকে ঢেকে এটাকে আমি রান্না করব। এখন আমি ঢাকা দেব না, তবে এটাকে আরেকটু ভেজে তারপরে আর কি উপকরণ দিই বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, পুরোটা দেখলেই বুঝতে পারবে। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এটা পেঁয়াজটা বেশি একটু বড় বড় করে কাটা আছে, তার জন্য আরও ভালো লাগে, দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখো, সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি, ভাজি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আলুও কিন্তু গলে গেছে, ভেন্ডিও গলে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই পর্যায়ে আমি দিয়ে দেব, এখানে সর্ষে আছে, দুটো কাঁচা লঙ্কা আছে, আর সামান্য একটু জিরের গুঁড়ি আছে, জিরে সামান্য একটু। তো এখানে আমি যেটুকুনো জল ব্যবহার করলাম, এই বাটিটা ধুয়ে ওইটুকুনই জল ব্যবহার করব, আর আমি কিন্তু জল ব্যবহার করব না বন্ধুরা। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব।
তো আবার বলছি বন্ধুরা, এইভাবে একবারে বসিয়ে দিয়ে আমি তো রান্না করলাম, দেখলে এটা কিন্তু দারুণ টেস্টি লাগে। তো তোমরাও এইভাবে করে খেতে পারো, ভালো লাগলে খেতে পারো। তো আমি এবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, আবার 2-3 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, সবজি কিন্তু আমার একদমই রেডি, একদম। আমি এটা গামাখা করলাম আজকে, দেখতেই পারছো হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে দেব। তো সামান্য একটু চিনি দিয়েছি, ওটা স্কিপ করে গেছি, দেখাতে পারলাম না, ভুলে গেছি আর কি। তো এটাকে এবার নামিয়ে দেব। বন্ধুরা, কেমন হয়েছে আমার ভেন্ডি চচ্চড়ি অবশ্যই জানিও। দেখলে আমি কিন্তু অতি সংক্ষেপে এটাকে বানালাম, বেশি ঝামেলা না, অল্প ঝামেলায় ঝটপট করে বানিয়ে নিলাম। বন্ধুরা, ভেন্ডি চচ্চড়ি আমার একদমই রেডি। আমি কিন্তু বেশি সর্ষে ব্যবহার করিনি, কারণ গরমের অত সর্ষেটা খাওয়া ভালো না, অল্প সর্ষে ব্যবহার করেছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার মানে অতি সংক্ষেপে ভেন্ডি চচ্চড়ি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বেশি বাড়াবো না। শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, বাই, টাটা বন্ধুরা।